আপনিও গুচ্ছভিত্তিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। মানুষের ছবি নিই, তুলি, সেলফি তুলি, আর এটা যখন আমি এরকম ঘুরাই দিচ্ছি এটা হচ্ছে ল্যান্ডস্কেপ পজিশন, এ হয়ে গেল ল্যান্ডস্কেপ। আবার এটা এরকম হয়ে গেল পোর্ট্রেট। এটা খুব কমন সেন্স, এটা খুব বোঝা উচিত আপনাদের, আপনারা তো ছবি তুলছেন তাই না, আপনারা তো জানেন এই ব্যাপারটা। এবার আমরা যে কাজটা করব, আমাদের এই টোটাল পেজে আমাদের যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটাকে সাজানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? সো আমরা যেই জিনিসটা আঁকতেছি ওইটাখানে কি কি টাইপের অবজেক্ট আছে সেটা আগে আমাদের বুঝতে হবে। আমরা যেটা আঁকবো সেখানে যদি কোনো গামছা থাকে আপনি গামছা আঁকবেন, আপনি যদি কোনো এক্সট্রা ফলের ঝুড়ি পান সেটা আঁকবেন, আপনি যদি কোনো এক্সট্রা পটারি পান সেগুলো আপনাকে ট্রাই করতে হবে। অলরাইট, সো আঁকানোর আগে আমাদের একটু কম্পোজিশন সেট করে নিতে হবে যে এখানে ওভারঅল স্পেসে কম্পোজিশন বিষয়টা কিভাবে কাজ করতেছে। সো খেয়াল করে দেখেন, আমরা এইভাবে স্পেসটাকে আগে মার্ক করে নিব। লাইনগুলো হয়তো হালকা হালকা বোঝা যাচ্ছে, এই হইতেছে মার্ক। আমি একটু ডার্ক করে দিই, এরকম, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের টোটাল পেজ সাইজ 9টা ভাগে ভাগ করা। 1 2 3 4 5 6 7 8 9। এখন এই পোর্ট্রেট পজিশনে আমাদের আজকের যে ড্রয়িংটা হবে সেটা আমাদের সাজাইতে হবে। তো কিভাবে সাজাবো সেটা ফার্দার পার্ট, বাট তার আগে আমাদের যেটা বুঝতে হবে, আমাদের প্রতিটা পেজের সাইডে উপর থেকে 3 আঙ্গুল, নিচ থেকে 3 আঙ্গুল, আর সাইড থেকে 2 আঙ্গুল, এরকম একটা স্পেস গ্যাপ চেঞ্জ করে নিতে হবে। দেখেন 2 আঙ্গুল, 3 আঙ্গুল, বোথ সাইডে 3 2। এটা হইতেছে খুব একটা কমন সেন্স, এটা যে কেউ পারবে, যে কেউ বুঝে, ঠিক আছে? এবার আমরা যে কাজটা করবো আমরা সেই বিষয়টায় আসি। এবার হচ্ছে আমরা সরাসরি কি করবো বলেন তো, এই মাঝখানে যে স্পেসটা আছে এই স্পেস থেকে একটা দাগ দিব। যদি আমরা টেবিল দেখি দেন আমরা এই টেবিলের জন্য মাঝখান থেকে এরকম একটা স্পেস ওয়াইজ দাগ দিব, ঠিক আছে? এরপরে নিচে স্পেস এরকম চলে আসলো সেম স্টাইলে। যেহেতু এটা টেবিল, সো আমাদের টেবিলের ব্যাপারটাকে ওখানে উপস্থাপন করতে হবে, হাফ টেবিল। হ্যাঁ, এরকম। এরপর আমরা যেটা করতে পারি করব, এই টেবিলের উপর আমাদের ওভারঅল যে ড্রয়িং বা ড্রয়িং রিলেটেড যাবতীয় যে ইয়েগুলো আসতেছে ওইটা হচ্ছে অ্যাড হবে, ঠিক আছে? মানে ডাইরেক্ট এই যে সারফেসটা আপনি আঁকছেন এই সারফেসে আপনার টোটাল পটারির বিষয়টাকে আপনি অ্যাড করবেন। এটা হচ্ছে টেবিলের নিচের পার্ট, আর এইটা হইতেছে আপনার টেবিলের একটা পা, এরকম। তো দেখেন আমি কি পরিমাণ লাইন ইউজ করছি আর আপনারা কি করতেছেন, আসলে এটা একটু বুঝতে হবে আপনাদের। কিন্তু খালি আন্দাজে আগালে হবে না, অনেক স্টুডেন্ট অনেক ছেলেপেলে আছেন এখানে প্রচুর আন্দাজে আগাচ্ছেন, এই জন্য আমি বললাম যে লাইন প্র্যাকটিস করেন। দেখেন আমি কি পরিমাণ লাইন ইউজ করছি এখানে, দেখছেন? একই জায়গায় 3-4টা করে করে লাইন দিছি, এরকম ব্যাপারগুলা। নেক্সট হচ্ছে আমরা কি করব বলেন তো, আমরা ওভারঅল যে আমাদের শেপ আছে, গঠন আছে টোটাল ড্রয়িং গুলার, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। বা পটারি গুলাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? চল আমরা শুরু করি। খেয়াল করেন সবাই যে এত দেরি করে সবাই জয়েন করতেছে, হাস্যকর একটা ব্যাপার। এবার আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে ফলের শেপটাকে ধরার চেষ্টা করবো। একটা রাউন্ড দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমাদের একটা ফল আসবে। দেন আমরা এখান থেকে হচ্ছে একটা ঝুড়ির শেপটাকে আঁকবো, ওকে? এখান থেকে হয়তো আমাদের ঝুড়ি শেপটা আসবে। দেন সরাসরি হচ্ছে আমরা যে কাজটা করব, এবার হচ্ছে আমরা এই যে বেসিক ড্রয়িংটা আপনারা যেটা আঁকেন, মূলত যে বেসিক ড্রয়িংটা আঁকেন বা আপনাদের সেন্স অনুযায়ী সেই বেসিক ড্রয়িংটা কিন্তু আমরা দেখতেছি এখন।
আমরা এখান থেকে আরেকটা ছোট ফল আঁকাবো, এরপর থেকে আরেকটা বড়। এই হয়ে গেল আমাদের বেসিক শেপ। এখন সরাসরি হচ্ছে আমরা ড্র্যাপারি বলে এটাকে, কাপড়ের ভাঁজ বা ড্র্যাপারি বলে। আমরা এই ড্র্যাপারির জন্য আমাদের বেসিক যে লাইন্স গুলো আছে সেই লাইন্স গুলো দেওয়ার চেষ্টা করবো। দেখেন আমি কি পরিমাণ লাইন ইউজ করতেছি, এই লাইনগুলো আপনাদের খেয়াল করতে হবে। আমি মাইন্ড ম্যাপিং এর থ্রুতে এই যে লাইনগুলো আছে এটা আমি উপস্থাপন করছি। লাইনের এই জিনিসটা আপনি যদি ধরতে পারেন, দেন আপনি লাইনের কানেক্টিভিটিটাকে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবেন। ঠিক আছে? এই হয়ে গেল আমাদের একটা দারুণ কম্বিনেশন। ঠিক আছে? ড্র্যাপারি, ফলের অংশগুলা। এবার হচ্ছে আমরা এই পাশের অংশে চলে আসি। এখানে সেম স্টাইলে আমরা এখান থেকে ডাইরেক্টলি কি করবো বলেন তো, আরো কিছু এই ড্র্যাপারি পার্টটাকে উপস্থাপন করার চেষ্টা করবো। দেখেন আমি কিভাবে লাইনগুলো দিচ্ছি। এই তো এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে আমি বাইরের লাইন বা বাড়তি লাইন এগুলো কি মুছে দিব না রাখবো? এটা রাখবেন আপনি, প্রথম চান্সে রাখবেন, লাস্টে যখন আগানো কমপ্লিট হয়ে যাবে দেন ইউ উইল ট্রাই টু ইরেজ ইট। এবার আমাদের মেইন যে দুটো ড্র্যাপার পটারি আছে সেটা আমরা এঁকে ফেলি। সো খেয়াল করেন, আমরা এই অংশ বরাবর এই যে এই অংশ বরাবর একটা আঁকাবো। দেখেন পটারি, পটারি আঁকানোর নিয়মটা হচ্ছে কি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। সবার আগে আপনাদের যে জায়গাটা আছে এটাকে একটু মার্ক করে নেবেন। ঠিক আছে? এই জায়গাটাকে আগে এভাবে মার্ক করে নিতে হয়। দেন আপনি ওভাল অ্যাড করলেন। আপনি হালকা করে ওভাল অ্যাড করে নিন। দেখেন খেয়াল করেন আপনারা কি ভুল করেন না মূলত কিভাবে আঁকানোর নিয়ম। এই যে দুইটা সাইড আছে এই দুইটা সাইডের স্পেসটা একই রকম রাখা লাগবে আপনার। ঠিক আছে? এই অংশটা এই অংশটা যাই আছে একই রকম রাখার চেষ্টা করতে হবে। সবাই সাউন্ড মিউট করেন। দেন আবার এখান থেকে আমরা আস্তে আস্তে করে এই অংশটাকে বর্ধিত করবো। সো এখানে আমরা কি বুঝলাম, যেটা বুঝতেছি যে এই যে দুটো অংশ আছে এই দুটো অংশ আপনার জন্য অ্যাকিউরেসি থাকে। ঠিক আছে? দেন আপনার ওই টোটাল ড্রয়িংটা একটা ফ্লারিশিং পর্যায়ে যাবে আর কি। সো হোপফুলি আপনি এই কনসেপ্টটা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। প্রথমে আমরা মাঝখান থেকে দুটো লাইন ভাগ করলাম, দেন এই যে যে দুটো সাইড আছে এই অ্যারো চিহ্ন দেওয়ার স্পেসটা এই দুটো জাস্ট এক জায়গায় করতে হবে, এই ছাড়া আর কিছুই না। ওকে?
এটা আমরা ডিটেলসে পরে কাজ করবো। তার আগে হচ্ছে আমাদের এই একটা সাইড আছে, এখানে আমাদের আরেকটা পটারি টাইপের আছে, এটা আমরা ধরে ফেলি। খেয়াল করেন, সেম ওয়ে এই লেভেল পর্যন্ত আমরা হচ্ছে আরেকটা দাগ দিব। ঠিক আছে, দাগ দিয়ে এখানে আমাদের এন্ড পয়েন্ট, এখান থেকে আমরা হালকা করে একটা দাগ দিয়ে দিই এন্ড পয়েন্ট। দেন এই এন্ড পয়েন্টের আরেকটু বামে সরে হচ্ছে আমি আরেকটা এখানে দাগ দিব। দেখেন এইভাবে হালকা করে দিবেন। দেখেন আমার লাইন প্রচন্ড ভ্যানিশ আছে, দেখছেন কি পরিমাণ ভ্যানিশ আছে, হালকা করে আমি দাগটা দিলাম। দেন আপনি সরাসরি যে কাজটা করবেন, এই যে পয়েন্টটা আছে এই অ্যারো চিহ্ন বরাবর আরেকটা স্পেস বাম সাইডে ক্রিয়েট করবেন। এই ওকে, দেন আপনি এখান থেকে আরেকটা দাগ দিলেন। আপনাদের দাগটা হচ্ছে এরকম হয়ে যায়, দেখেন এরকম হয়ে যায়, কারো দাগ এরকম হয়ে যায়, কিন্তু নিয়ম হচ্ছে স্ট্রেট যাওয়া। দেখেন আমি যেরকম স্ট্রেট যাচ্ছি, ঠিক আছে, এরকম স্ট্রেট যেতে হবে। আচ্ছা, এখন আমাদের যে কাজ, আমরা সরাসরি এখান থেকে সবার আগে এরকম হালকা করে একটা ওভাল দিয়ে নেব। দেন এই ওভালটাকে ছোট বড় করতে হবে, এরকম একটা শেপ। দেন এই শেপটাকে আপনি একটু বর্ধিত করেন, এইভাবে। দেন এই যে মাঝখানে যে আপনি যে দাগটা দিলেন, এই দাগ বরাবর বোথ সাইডে মেলানোর চেষ্টা করেন। ঠিক আছে, এই শেপ জাস্ট কল্পনা করেন, এখানে কিন্তু আমাদের অন্যান্য আইটেম আছে, আপনি এটা নিচে নিয়ে আসেন। আবার দেখেন, এখান থেকে একটা হ্যান্ডেল যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এটাকে আস্তে আস্তে একটু বড় করে দিব, কারণ এটা আমাদের সাইজটা ছোট হয়ে লাগছে। সো আমরা হচ্ছে এই যে স্পেসটা আছে, এই স্পেসটা এখান থেকে একটু বড় করে দিব। ঠিক আছে, আপনি চাইলে এটাকে মুছে দেন। এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার প্র্যাকটিস বা বিষয়ের উপর, যে আপনি আসলে কিভাবে ওটাকে উপস্থাপন করতে চাইতেছেন, বা ওটার লেয়ার বাই লেয়ার ব্যাপারটা আসলে কিরকম আসতেছে। এই হ্যাঁ, তো এই হয়ে গেল আমাদের ঝুড়ি, আর এই হয়ে গেল আমাদের টোটাল দুইটা পটারি। আমরা যেভাবে মুছে মুছে হালকা করে করে বের করলাম। তো প্রথম 10 থেকে 15 মিনিটে আপনাকে এই ড্রয়িং গুলো বের করতে হবে। ঠিক আছে, এই ড্রয়িংটা বের করতে হবে। দেন আমাদের নেক্সট স্টেজের কাজ, আমরা এই জায়গাগুলোকে একটু মার্ক করে দিই। ঠিক আছে,
এই জায়গাগুলোকে আমরা একটু মার্ক করে দিলাম, যেন পরবর্তীতে আমরা যখন আঁকাবো যেন একটু দারুণ ভাবে দেখা যায়। ঠিক আছে, এই তো এবার খেয়াল করেন টোটাল ড্রয়িং কেমন আসতেছে। আমরা এখানে একটা ফলের জন্য রাউন্ড শেপ দিছি বেসিক হিসাবে, তারপর ওর থেকে একটু নিচে আরেকটা স্পেস ক্রিয়েট করছি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা টেবিলের শেপটা দেখলাম, আমরা একটা ড্র্যাপারি আঁকছি টোটাল শেপটাকে উপস্থাপন করার জন্য, অনেক বেশি পরিমাণে লাইন দিছি, আর এই হচ্ছে আমাদের ওভারঅল কম্পোজিশন। দেখছেন? সো কম্পোজিশনটা প্রথমে আমরা যে 9টা বক্স করছিলাম, এই যে লাইনটা, তার কিন্তু আমরা হয় ডান সাইডের পার্টে আঁকছি। দেখেন এরকম ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে এখান থেকে কিন্তু আমাদের টোটাল আঁকাটার হচ্ছে, তাই না? এখান থেকে কিন্তু মূলত আমরা আঁকছি। সো যদি এটা আমাদের ফ্রেম হয়ে থাকে তাহলে আমাদের টোটাল এই পাশের যে লাইনটা আছে অ্যারো চিহ্ন দেওয়া, এই মেইনটাই হচ্ছে কিন্তু আমাদের মেইন কম্পোজিশন অবস্থা। হোপফুলি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন। তাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই। যারা প্র্যাকটিস করছেন তাদের উদ্দেশ্যে সবাইকে বলছি যে যারা এটা আঁকবেন মোট 3টা ইন্ডিভিজুয়াল ওয়েতে স্থাপন করার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে এরকম বেসিক শেপটাকে ধরে ফেলা। টোটাল পেজে আসলে আমাদের কম্পোজিশনটা কেমন আসবে, আমরা কিভাবে মাইন্ড ম্যাপিং করে উপস্থাপন করতে চাই, আপনি সবার আগে ছোট করে পেজে একটা কর্নার এরকম উপস্থাপন করতে পারেন, দেন ডাইরেক্টলি হোল পেজে ওই সেম বিষয়টাকে সাজিয়ে দিতে পারেন। ঠিক আছে, এরকম। এরপরে হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ধাপে রাখা। সেকেন্ড ধাপে হচ্ছে আজকে আমরা আরো 25 মিনিট স্পেন্ড করব এটা প্র্যাকটিস করার জন্য, যে এখানে আমরা যে লাইনগুলো ইউজ করলাম বা ওভারঅল যে আমাদের অ্যাক্টিভিটিস গুলো আছে ড্রয়িং এর, সেই অ্যাক্টিভিটিস গুলা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে উপস্থাপন আমরা থার্ড ডিটেলস রাউন্ডে যাওয়ার আগে করতে পারি কিনা, এই জিনিসটাকে সিদ্ধহস্ত করার জন্য। অলরাইট, সো লেটস ডু ইট। তো এখানে আমরা দুইটা পটারি আছে, ফল আছে কিছু, 3টা ফল আছে। এটা সব থেকে বেশি দেখা যাচ্ছে, পুরোটাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে অল্প দেখা যাচ্ছে, এটা হালকা দেখা যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম একটা ড্র্যাপারি আছে, একটা ঝুড়ি অ্যান্ড একটা টেবিলের উপর এই সব কিছু রাখা। ওকে, সো আজকে আমরা সরাসরি এই পটারি থেকে আঁকা শুরু করব, কারণ উই অলরেডি নো যে আমাদের আসলে কোন বিষয়ের প্রসেস কেমন বা ওভারঅল শেপ বা গঠন কেমন। সো এখন হচ্ছে আমরা এই পটারি থেকে আঁকাটা শুরু করি। খেয়াল করুন সবাই। মেক শিওর দ্যাট যে আপনি যেটা আঁকতেছেন সেটা কি হচ্ছে বলুন তো। সেটা হচ্ছে সরাসরি পজিশনটা যেন ঠিক থাকে, আর বোথ সাইডের এই যে মাপটা আমি বলতেছিলাম আগের ক্লাসে, এই যে মাপটা, এই মাপটা যেন অ্যাকুরেসি হয়, এরকম ব্যাপারগুলোকে আমাদের উপস্থাপন করতে হবে। ওকে, সবাই নিজেদের সাউন্ডটাকে মিউট করেন, আর হচ্ছে ক্লাসে ফোকাস করেন, যেন আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসে এগিয়ে যেতে পারি। সবাই কোঅপারেট করার চেষ্টা করেন। যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে ক্লাসের শেষে আস্ক করতে পারবেন। এবার অনেকে যে কাজটা করে এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক রেখে দেয়, ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে, এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না।
এরকম ভাবে আপনি যে লাইনগুলো দিচ্ছেন এই লাইনগুলোর থ্রুতে আপনার এক্সামিনারকে কনভিন্স করে বুঝাইতে হবে যে আপনি যে লাইনগুলো দিচ্ছেন এই লাইনগুলো আপনি বুঝে দিচ্ছেন আর ইউ নো হাউ টু ডু এ প্রপার পটারি অর স্টিল লাইফ। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু এই দুই সাইডের শেপটা কিন্তু অলমোস্ট একই রকম আসতেছে। ঠিক আছে, এবার আমরা এই হ্যান্ডেলটাকে আঁকানোর চেষ্টা করি। এখানে খেয়াল করুন সবাই, দেখছেন কিভাবে আমি আঁকাইলাম? আমি কিন্তু এখানে শেপটা দিয়ে নিছি, দেন আমি কিন্তু ফাইনাল একটা লাইন আপ করার চেষ্টা করেছি। দেখেন আপনার লাইন যত ডার্ক ডিপ হোক, ইট ডাজেন্ট ম্যাটার। বিষয়টা যেটা হইতেছে যে আপনি যেটা আঁকাচ্ছেন সেটা যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট অবস্থায় দাঁড়ায় বা যায়। দেখছেন আবার যখন আমি এই লাইনটা দিচ্ছি, আরেকটা টাইপের লাইন যখন দিচ্ছি, তখন এটা কিন্তু আরেকটা সেন্সেশন তৈরি করলো। এখন আপনি চাইলে এক্সট্রা লাইনগুলো মুছে দিতে পারেন এটাকে আর একটু ক্লিয়ার বোঝানোর জন্য। হ্যাঁ, এরকম দেখেন। ওকে, আচ্ছা দেন এবার আমরা নিচের পার্টে আসি। দেখছেন এখন আগের শেপটা দেখেন আর এখনের শেপটা দেখেন কতটা চেঞ্জেস আসছে, তাই না? তো এই হইতেছে একটা বেসিক বক্সের শেপ দিয়ে ওভারঅল আঁকা বা উপস্থাপন করার বিষয়টা, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে মিস্টেক্স করে থাকে বা ভুল করে থাকে। সো যখন আপনি আঁকাচ্ছেন কোনো কিছু, তখন অবশ্যই এই টেকনিক্যাল ব্যাপারটাকে মাথায় রাখবেন। দেন দেখবেন কি যে আপনার আঁকানোটা আরো বেশি বেস্ট হচ্ছে। আচ্ছা, এবার চলেন আমরা এপাশের গঠনে আসি। এই হয়ে গেল আমাদের ওভারঅল। দেখছেন আমি জাস্ট হাফ রাউন্ড দিয়ে কিভাবে বিষয়টাকে বের করে নিলাম, তাই না? দেন আমি যখন এটাকে আরো ডিটেলস করতে যাব, ইট উইল বি লুকিং মোর অ্যামেজিং।
এটা কিন্তু আমাদের ফাইনাল ড্রয়িং না, আমরা জাস্ট আমাদের ওভারঅল শেপটাকে আমরা বের করার চেষ্টা করতেছি যে আমরা যদি পরবর্তীতে যদি ফাইনাল ড্রয়িং করি দেন আমাদের ড্রয়িংটা বাইরে থেকে কেমন দেখা যাবে। অলরাইট, এটা কিন্তু মাথায় রাখবেন। আরেকটা ব্যাপার বলে দিই, আমাদের এই যে পটারি গুলো যেটা আমরা আঁকতেছি এটা কিন্তু সিরামিক্স এর, এটা কিন্তু কোনো গ্লাস না। তো যদি আপনি সিরামিক্স আর গ্লাসের ভেতর পার্থক্য না বুঝেন দেন আপনারা বাসায় যদি কোনো আপনাদের গ্লাস আর সিরামিক্স এর পট থাকে দেন ওইটা একটু ভালো ভালো করে দেখবেন যে কোনটার ডিফারেন্স কিরকম, কোনটার ওভারঅল অ্যালাইনমেন্ট গুলা কিরকম, হ্যাঁ, দেন আপনারা ভালো আইডিয়া পাবেন। দেখছেন আমি কিভাবে মাপগুলো নিচ্ছি? এভাবে হচ্ছে সবার আগে মাপটা নিয়ে নিতে হয়। দেন এর গায়ে আমরা যদি ফলের শেপটা আঁকি, আমাদের যদি এটা লেবু থাকে দেন লেবুর যে খোসার শেপটা আছে যদি আমাদের ওইভাবে এক্সপ্লেইন করা থাকে, আমাদের টার্গেট থাকবে যে আমরা ওই ওভারঅল খোসার শেপটাকে ধরে উপস্থাপন করার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল করেন, প্রথমে আমি কিন্তু একটা বেসিক হালকা করে এইচবি পেন্সিল টাইপের ফিল দিয়ে একটা মেজর করে নিছি যে আমাদের ওভারঅল লাইনটা কেমন আসবে। প্রাইমারি লাইন বলে ওইটাকে, ঠিক আছে? এখন আমি যে লাইনটা বলতে করতেছি এটাকে বলে সেকেন্ডারি লাইন। আর এরপর আমি যে লাইনটা দিব এটা হচ্ছে ফাইনাল লাইন। তো এইভাবে হচ্ছে একটা ড্রয়িং কে কমপ্লিট করতে হয়। বুঝছেন ব্যাপারটা? এবার আমরা সেম ওয়ে এই পাশে এই ড্র্যাপারি লাইনগুলোকে ফাইনাল করব। দেখেন উপরের লাইনগুলো যথেষ্ট লাইট দেওয়ার চেষ্টা করবেন আর ভেতরে যে লাইনটা থাকবে সেটাকে ডার্ক করবেন। আমি যে ড্র্যাপারি এক্সামটা নিয়েছি সেই ড্র্যাপারির এক্সামের ড্র্যাপারি ওটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর একটা বিখ্যাত পেইন্টিং এর আঁকা। সো আপনারা ওইটা ওটা তো হালকা পাতলা আঁকলেন, একটা প্র্যাকটিস হইলো। এখন যেটা আঁকতেছেন সেটাও একটু দেখেন, সেটাও প্র্যাকটিস হোক।
ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি লাইনগুলোকে ধরে ফেলবেন। যেহেতু ঝুড়ির স্ট্রাকচার বা ঝুড়ির যে একটা টেস্ট আছে সেটা আনার জন্য আমাদের ছোট ছোট করে এরকম ভাবে আমরা লাইন দিয়ে নিব। ঠিক আছে, দেন আমরা কি করব বলেন তো, আমরা এখান থেকে এইভাবে লাইনগুলোকে ব্রেক করব। এভাবে লাইনগুলোকে ব্রেক করলাম, এরপর আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এভাবে লাইনগুলোকে নিচের দিকে ঢুকিয়ে দিব। এই যে, ঠিক আছে, এরকম তো এতে হয়ে গেল আমাদের ঝুড়ির শেপ। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে আমাদের এই যে ড্র্যাপারির যে শেপটা আছে এটাকে ধরে ফেলি। সবাই খেয়াল করেন। তো এখান থেকে আমাদের একটা পার্ট ছিল এরকম, এটা বেসিক্যালি একটা টাওয়েল আর কি। আমরা লাস্ট ক্লাসে যেটা আঁকছি এটা হচ্ছে মূলত টাওয়েলের শেপ। দেখেন লাইনে কিভাবে এই ডাইমেনশন গুলোকে আলাদা করে। আপনারা যেটা মিস্টেক্স করছেন আমি যেভাবে দেখাচ্ছি, এটা একটু কম্পেয়ার করে বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন ব্যাপারগুলো। দেন আমাদের এখান থেকে আরেকটা পার্ট চলে আসবে। দেন আমাদের এই টাওয়েলটা এরকম।
আমরা এই জায়গাগুলো একটু চেষ্টা করি ধরার, দেন আমরা আস্তে আস্তে উপস্থাপন করবো। দেখেন এইটুকু আমাদের পার্টটি সবাই বুঝতে পারছেন হোপফুলি, তাই না? এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এইটুক জায়গাটা আর একটু উপস্থাপন করতে হবে, ভিজিবিলিটি আনতে হবে। দেখেন এই হয়ে গেল আমাদের ওভারঅল লাইট অ্যান্ড ডার্ক মিলায় লাইনের ভ্যারিয়েশন। দেখছেন কত ক্লিন আর কত স্মুথ আসছে। আমি মাত্র 22 মিনিট সময় এখানে স্পেন্ড করেছি। তো এভাবে আমাদের প্রথম ক্লাসের 15 থেকে 18 মিনিট আর এই ক্লাসের 20 মিনিট ধরেন, কারণ অনেক সময় ইয়ে যাইছি। তো ওই সব মিলাই হচ্ছে আমাদের যে টাইম লাইনটা আছে অ্যারাউন্ড 40 মিনিটস এর মতো যাচ্ছে। এবার আমরা যে ফাইনাল টাচ আপ দিব ওইখানে হচ্ছে আমরা বাকি সময় স্পেন্ড করব। ঠিক আছে? এই সো দেখেন এই হইতেছে আমাদের টোটাল কম্পোজিশন। এটা আমরা পোর্ট্রেট ভিউতে আঁকছি। এটাকে যদি আমরা এরকম ঘুরাই দিই এটা হয়ে গেল ল্যান্ডস্কেপ, বাট দিস ইজ নট আ অ্যাপ্রোপ্রিয়েট পজিশন ফর দিস ড্রয়িং। সো এটা হচ্ছে আমাদের পোর্ট্রেট ভিউ। আমাদের এটা সিরামিক্স এর পাত্র, সো আমরা যে তলটা আছে সেটা সিরামিক্স এর মতো করে রাখার চেষ্টা করেছি। আমাদের যে টোটাল ড্রয়িংটা আছে এই টোটাল ড্রয়িংটাকে হচ্ছে আমরা একটা প্রপার কম্পোজিশনাল মোডে আনার চেষ্টা করেছি। আর ওভারঅল স্পেসিফিক জায়গায় যারা জানেন যে একটা ড্রয়িং আসলে আঁকার পেছনে অনেক ভ্যারিয়েশন থাকে লাইনের, আপনারা সেটা দেখলেন আমার আঁকা থ্রুতে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটাকে আরো ইনডেপথ ডিটেলসে উপস্থাপন করার চেষ্টা করব। ঠিক আছে? যেন এটাকে আরো সলিড লাগে, আরো ক্যাচি মনে হয়, আরো ইনডেপথ মনে হয়, যেন লাইট এন্ড ডার্ক শেডের ব্যাপারগুলো প্রকাশ পায়। বাট ইন দ্য মিন টাইম যদি আপনি এক্সাম হলে 8 পর্যন্তও আঁকতে পারেন তাহলে আপনি অনেক ভালো একটা স্কোর পাবেন। ঠিক আছে? এক্সট্রা লাইন দিতে পারেন, যে এক্সট্রা লাইনটা হচ্ছে আপনার আঁকানোটাকে আরো বেটার করতে পারে। আর আপনি চাইলে এভাবে রেখে দিতে পারেন। এভাবে রাখাটাও নিরাপদ, খুব একটা সমস্যা হয় না। কিন্তু এক্সট্রা আরো যে লাইনগুলো আছে এগুলো দেওয়াটা বেশ ভালো, কারণ এগুলো ড্রয়িংটাকে আরো কনস্ট্রাকটিভ আরো কমপ্লিট করে। ঠিক আছে? তো আমরা খেয়াল করি এভাবে আপনি লাইনটা দিবেন। আপনি চাইলে এটাকে রাখতেও পারেন এভাবে অথবা মুছেও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে? তো আমি রেখে দিতে যাচ্ছি এরকম।
তো আপনার যে এই যে সাইডটা আছে এই সাইডটা আর আপনার যে অপোজিট যে সাইডটা আছে এটা যেন একটা প্রপার ব্যালেন্সিং থাকে। এরকম ধরনের আপনি এরকম এক্সট্রা লাইন বা শেপ বা গঠন দিয়ে দিতে পারেন, যেন দেখে মনে হয় যে আপনি যে মাপটা নিছেন সে মাপটা আপনি বুঝে নিছেন, সলিড ওয়েতে নিছেন। এরকম, ঠিক আছে? আপনারা এই জায়গাটাকে অনেক ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছেন, ব্ল্যাঙ্ক রাখা যাবে না। এখানে আপনি এক্সট্রা লাইন এড করে বিষয়টাকে উপস্থাপন করবেন যে হ্যাঁ এই জায়গাটা আমার এরকম। এই যে লাইনটা দিচ্ছেন আপনি লাইনটা দেন, সমস্যা নাই, কিন্তু এটা অল্প সংখ্যক কিছু লাইন দেন যেন লাইনটা গোনা যায়। দেন আপনি এইভাবে এই জায়গাটাকে সেপারেট করলেন। এখন দেখেন তো আমার এই যে লাইনটা আছে এই অংশটা আর আমার উপরের অংশটা লাইনের কত ডিফারেন্স, তাই না? তো এইভাবে হচ্ছে এই সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করতে হয়। ওই যে বারবার করে বলছে না যে স্কেচে ড্রয়িং না লাইনে ড্রয়িং, লাইনে আঁকতে হয়, লাইনে আঁকতে হয়। অনেক জায়গা দেখবেন পোস্ট টোস্ট করলে আপনাকে এই বিষয়টা বলে। তো এই মূলত হচ্ছে আমি যে বিষয়টা দেখাচ্ছি এই প্রসেসটাই হচ্ছে সেম জিনিস, এরকম। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি আপনার টোটাল যে ড্রয়িংটা আছে এই ড্রয়িং এর একটা ফিনিশিং আনতে পারেন, ঠিক আছে? সেম ওয়ে হচ্ছে আমরা এই পাশ থেকে এই ড্রয়িংটা দিয়ে খেয়াল করি। আপনাদের অনেকে দেখলাম এই উপরে আপনি মুছে দিয়েছেন, এটা মুছে দেওয়া যাবে না, এরকম হালকা করে কিছু একটা ব্যাপার রাখতে হবে। আপনি বোল্ড লাইন দিতে পারেন, এটা অসুবিধার কিছু নাই, কিন্তু কাহিনী হয়ে গেছে যে আপনার বোল্ড লাইন যেন একটা সঠিক সুবিন্যস্ত অবস্থায় থাকে। মানে এটা একটা সিরামিক্স এর পট, সো আপনার সিরামিক্স এ যেন ওই রিফ্লেকশনটা থাকে, ঠিক আছে? তা না হলে তো আপনার ড্রয়িংটা অনেক মাখাবে, খুব ক্ল্যারিটি আসবে না। এরকম হালকা করে অল্প দিয়ে দিলেন যেন ওই জায়গাটা একটু ভারী দেখা যায়। এই নিয়ম হচ্ছে কর্নারের লাইন থেকে এরকম ভাবে আপনি হালকা করে ছেড়ে দিবেন, এই যে। এই, ঠিক আছে? যেন বোথ সাইডের শেপ ওভারঅল গঠন যেন একটা অবস্থায় দাঁড়ায়। এবার আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে স্পেসটা আছে না, এই যে হুট করে আপনারা ডার্ক করে দেন, এটা ডার্ক করবেন না, এটা এই লাইনটা দিয়ে এরকম হালকা করে এরকম ছেড়ে দিবেন। দেখেন আমি যেরকম দেখাচ্ছি। এটা অলরেডি আমাদের হয়ে আছে, সো আমাদের ওইখানে এক্সট্রা কোনো অবস্থা ক্রিয়েট করার দরকার নেই।
এখানে দেখছেন আপেলের ফলের শেপটা কিরকম, ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমরা জাস্ট হালকা করে এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলোকে একটু হাইলাইট করে দেবো, এটা হচ্ছে আমাদের কাজ, এছাড়া কিচ্ছু না। আপনারা খুব অতিরিক্ত পরিমাণে ডার্ক করতে যাবেন না এখানে, ওই ভেতরে ঘষতে যাবেন না। প্রথম দিন আমরা যে পেন্সিল দিয়ে যতটুকু করেছি ওইটাই ওই পর্যন্তই থাকবে, ঠিক আছে? জাস্ট আপনি মেইন মেইন যে ড্র্যাপারের লাইনগুলো দেখতেছেন সেই লাইনগুলোকে একটু আলাদাভাবে হাইলাইট করে দিবেন, দ্যাটস সিম্পল। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি, আপনি এটা হালকা করে হাইলাইট করতেছেন বলেই এটা হচ্ছে মূলত ড্রয়িং। মানে আপনি যে লাইনটা দেখতে পাচ্ছেন সেই লাইনটাই হচ্ছে তারা আপনার কাছে চাচ্ছে, ঠিক আছে? ওই লাইনটা উপস্থাপন করার মানেই হইতেছে আপনার এটা ড্রয়িং, আদারওয়াইজ কিন্তু তারা এটা ড্রয়িং ড্রয়িং হিসেবে কেন কাউন্ট করবে এটা আপনার বুঝতে হবে না। এই হচ্ছে অবস্থা, দেখেন এখন টোটাল শেপটা কিভাবে চেঞ্জেস হয়ে আসছে না। প্রমিনেন্ট যে লাইনটা আছে সেটা জাস্ট দিবেন এখান থেকে, এরকম। এই জায়গাটা আপনি ডার্ক রাখতে পারেন কারণ এখানে ছবিতে ডার্ক আছে, এরকম, ঠিক আছে? সো এভাবে আপনি কিন্তু কমপ্লিটলি উপস্থাপন করতে পারেন। তারপরও যদি আপনার মনে হয় যে আপনি স্যাটিসফাইড না আপনার ড্রয়িং এ, দেন আপনি এই ভেতরের অংশে এই দেখেন এটা হচ্ছে 10B পেন্সিল, ঠিক আছে? আপনি এখানে 4B পেন্সিল নিয়ে জাস্ট এখানে হালকা করে একটু এরকম হাইলাইট করে দিবেন। এটা না করাটাই বেটার, আমি পার্সোনালি সাজেস্ট করবো, কারণ এটা আপনার ড্রয়িং এর সাডেনলি অনেক চেঞ্জেস আনে, যেটা হইতেছে ড্রয়িং কে অনেক বেশি পরিমাণে মানে অন্যরকম দেখা যায়, অনেক ডার্ক লাইট হুট করে দেখা যাচ্ছে অনেক বেশি। বাট আপনারা যদি চান আপনারা সরাসরি এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? প্রতিটা ড্রয়িং এ যখন আঁকতেছেন এই শেপ গুলা একটা অ্যাকুরেসি যেন থাকে, তারপর ওভাল সার্কেলের যে শেপটা আছে সেটা যেন অ্যাকুরেসি থাকে, আপনি যেভাবে উপস্থাপন করছেন সেটা যেন একটা ব্যাপার থাকে, ঠিক আছে? এই জিনিসটা বের করাটা খুবই জরুরি। ড্র্যাপারি যেন একটা অ্যাডজাস্টমেন্ট থাকে, ঝুড়ির শেপ বা ওভারঅল ব্যাপারটা যেন একটা ব্যাপার থাকে, দেন না আপনি ড্রয়িং এ একটা ভালো স্কোর পাবেন। আপনার তো জাস্ট ড্রয়িং জাস্টিফাই করছে, তারপর আপনি যখন স্কেচ করতে যান ওটা শিখবেন, ইউনিভার্সিটিতে টিচাররা আছে ভালো ভালো, আপনাকে ওইভাবে একটা গাইডলাইন দিবে। বাট তার আগে আপনাকে এই বিষয়টা প্রপারলি জানতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল প্র্যাকটিস। আর